বলুন তো এটা কি? এটা হলো কচুর পাতার শাক। ভীষণ ভালোবাসি আমরা সবাই খেতে। কচুর পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াতে জল দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এবার কচু পাতাগুলো কড়াতে দিয়ে দেব, ঢেকে দেব। আবার ওটুকু নরম হয়ে গেলেও বাকি পাতাগুলো দিয়ে দেব। এইভাবে যতটুকু জায়গা বাসনে আটবে ততটুকু করে দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাতে খুব তাড়াতাড়ি মজে যাবে। এবার বেশ কয়েকটা তেঁতুল মজে গেলে পাতাগুলো দিয়ে দেব। আমি এখানে 7-8 কোয়ার মতো দিয়েছি। আবার চাপা দিয়ে দিব। এদিকে চলুন একটা মশলা করে নিই। মুঠো ভরে লঙ্কা, যে যতটা ঝাল পছন্দ করেন, আর মুঠো ভরে রসুন। এখানে রসুন আর লঙ্কা দুটোরই কিন্তু প্রাধান্য সমান সমানই থাকবে, কারণ কচুর পাতা যেহেতু গলা ধরার একটা প্রবণতা থাকে, তাই ঝাল না হলে ব্যাপারটা ঠিক জমে না। আর রসুনটাও পরিমাণ মতো। এবার কচুর পাতাগুলো দেখুন অনেকটাই কিন্তু মিলে গেছে। এবার দিয়ে দেব হলুদ। ব্যাস হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। আর এই ভাজা শুকনো লঙ্কাগুলোর জন্যই কিন্তু এই কচুর শাকের ফ্লেভারটা হবে অসাধারণ। তারপরে দিয়ে দিলাম ওই যে মশলাটা, লঙ্কা আর রসুনের দানা দানা থাকবে কিন্তু, সেই মশলাটাই এবার কড়াতে দিয়ে একটু নাড়া দিয়ে দিয়ে দেব কুচনো টমেটো। এবার ওটা ভালো করে কষে তেল ছেড়ে এলে দিয়ে দেব কচুর শাকটা। এবার লো আঁচে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমরা কষাবো, যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যায়। আর এবার ওই যে শুকনো লঙ্কাগুলো, এগুলোকে আমি একটু গুঁড়িয়ে নেব। আপনারা এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন। এবার এই গুঁড়োনো শুকনো লঙ্কাগুলোকে আমি কচুর শাকটার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু মিস করবেন না, এটার জন্য ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। একটুকু গলা ধরেনি, একটুকু মানে ঝালটাও যে খুব লেগেছিল তাও কিন্তু নয়, অসাধারণ হয়েছিল এই কচুর শাক।